নমস্কার বন্ধুরা, রাজ্যের সকল আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশা কর্মীদের জন্য অত্যন্ত খুশির খবর। তোমরা প্রত্যেকেই পেতে চলেছ এবার কিন্তু নতুন মোবাইল ফোন কেনার জন্য 10,000 করে টাকা। তোমরা দেখতেই পাচ্ছ, ইতিমধ্যে তোমরা প্রত্যেকেই জেনে গেছো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তোমাদের জন্য ঘোষণা করেছে যে প্রত্যেককে 10,000 করে টাকা ফোন কেনার জন্য দেওয়া হবে। এবার কিন্তু সিএম অফিস থেকে তোমরা দেখতেই পাচ্ছ লেটার বেরিয়ে গেছে, যেটির 17 অক্টোবর 2025 তারিখে। পুরো বিষয়টি নিয়ে আলোচনা করব, তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবে। দেখতে পাচ্ছ এটি সিএম অফিস থেকে কিন্তু বেরিয়েছে 17 অক্টোবর 2025 তারিখে। দেখো এখানে কি বলা হয়েছে, প্রথমে আমরা দেখে নিই। দেখো বলা হয়েছে, প্রিয় সাথী, প্রথমেই আপনাকে ও আপনার পরিবারের সকল সদস্যকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অনেক অনেক শুভকামনা। জেনে আনন্দিত হবেন, মোবাইল ফোন কেনার জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্টে আমরা 10,000 টাকা প্রদান করছি। রাজ্যের সকল অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীকে আমরা এই সহায়তা দিচ্ছি। আপনারা যাতে আরও সুষ্ঠুভাবে নিজেদের কাজ করতে পারেন ও উন্নততর পরিষেবা আমাদের মা ও শিশুদের কাছে পৌঁছে দিতে পারেন, সেই লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। তারপরে দেখো কি বলা হয়েছে, আমাদের এই প্রয়াস আপনাদের প্রতিদিনের কর্মযজ্ঞে নতুন উদ্দীপনা যোগাবে এবং শিশু ও মাতৃকল্যাণে আরও অগ্রগতি আনবে, এই আশা রাখি। আগামী দিনে আরও ভালোভাবে কাজ করুন, বাংলাকে উন্নতির শিখরে পৌঁছে দিন, এই কথা জানাবেন। আমি সবসময় আপনাদের পাশে আছি। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দিত থাকুন। দেখো আপনাদের মমতা ব্যানার্জি। ঠিক আছে, তো এটি কিন্তু আমাদের বেরিয়েছে সিএম অফিস থেকে 17 অক্টোবর। তো তোমরা বুঝতেই পারলে যারা যারা আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশাকর্মী রয়েছে প্রত্যেকে কিন্তু 10,000 করে টাকা পেতে চলেছ। কিভাবে এই টাকা পাবে, কতজন পাবে, সমস্তটা জানাবো আমরা। TV9 বাংলার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে যে নিউজ এসছে সেটি আমরা একবার দেখে নিই। চলো দেখো, এখানে বলা হয়েছে যে আশাকর্মী অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকবে 10,000 টাকা, বড় ঘোষণা মমতার। দেখো এখানে বলা হয়েছে যে রাজ্যে 1,05,000 অঙ্গনওয়াড়ি কর্মী রয়েছে এবং 72,000 আশাকর্মী রয়েছে। তাদের জনস্বাস্থ্য ও পরিষেবা কল্যাণ দপ্তর, নারী ও শিশু বিকাশ সমাজ কল্যাণ দপ্তরের তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। তারপরে দেখো কি বলা হয়েছে, রাজ্যের প্রত্যেক আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের 10,000 টাকা করে দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানান, আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীরা ভীষণ ভালো কাজ করেন, তাদের জন্য প্রচুর মানুষ উপকৃত হন, তাই পুরস্কার স্বরূপ আর তারা যাতে আরও ভালো সুষ্ঠুভাবে কাজ করতে পারে সেই জন্য স্মার্টফোন কিনতে আশাকর্মী ও অঙ্গনওয়াড়ির প্রত্যেক কর্মীর অ্যাকাউন্টে 10,000 টাকা করে দেওয়া হচ্ছে। অর্থাৎ তোমাদের এই টাকাটি কিন্তু ডাইরেক্ট তোমাদের নিজের যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে পেয়ে যাবে 10,000 করে টাকা। ঠিক আছে, আনুষ্ঠানিকভাবে বিষয়টি ঘোষণা করলেন মুখ্য সচিব, দেখতে পাচ্ছ এখানে, মনোজ পন্থ। ঠিক আছে, তো তোমাদের কিন্তু এখানে 10,000 করে যে টাকা দেওয়া হবে তার জন্য কিন্তু অলরেডি আমাদের 200 কোটি টাকা কিন্তু বরাদ্দ হয়ে গেছে তোমাদের এই টাকা দেওয়ার জন্য। তো খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবে। তো তারপরে দেখো, রাজ্যে 1,05,000 অঙ্গনওয়াড়ি কর্মী রয়েছে, 72,000 আশাকর্মী রয়েছে, তাদের জনস্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, নারী ও শিশু বিকাশ সমাজ কল্যাণ তরফ থেকে কিন্তু এই উদ্যোগ নেওয়া হয়েছে। ঠিক আছে, তো অত্যন্ত খুশির খবর একটি। এর সঙ্গে আরও কিছু তথ্য এখানে রয়েছে, বলা হয়েছে পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জায়গার পুলিশ, তারপরে সিভিল সার্ভিস, দমকল কর্মী থেকে শুরু করে যারা ভালো কাজ করেছেন, প্রাকৃতিক দুর্যোগের কাজ করেছেন, তাদেরও এখান থেকে পুরস্কৃত করা হবে। দার্জিলিং, কালিম্পং এবং মিরিকে মুখ্যমন্ত্রী নিজে গিয়ে পুরস্কৃত করে এসেছেন। বাকি জেলাগুলোর ক্ষেত্রে এই মঞ্চ থেকে পুরস্কার দেওয়া হবে। ঠিক আছে, তো তোমরা দেখতে পেলে প্রত্যেকে কিন্তু খুব শীঘ্রই নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাইরেক্ট 10,000 টাকা ফোন কেনার জন্য কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তো বন্ধুরা যারা আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশাকর্মী রয়েছে, আপডেটটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। এছাড়াও তোমরা অন্য কোনো প্রশ্ন যদি থাকে এই রিলেটিভ তোমরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। ধন্যবাদ।